বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমার কাছে লাইফের অ্যানালিসিস চাইছেন, লাইফ ইন্স্যুরেন্সের। দেখেন, লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস আমি তো কিছুদিন আগে দিছি, এরপরও আপনারা আমার চাইছেন। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, আমার ভিডিওটা তো দেয়া আছে। আপনার যদি কোনো কনফিউশন হয়, আপনি যদি ভুলে যান বা আমি কী অ্যানালিসিস দিয়েছিলাম আরেকবার দেখতে চান, সেই অ্যানালিসিসটার ভিডিও তো থাকেই। প্রয়োজনীয় সময় তো আমি নিজেই অ্যানালিসিস দিই, আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে বারবার একই জিনিস চাওয়ার আসলে এটা এক ধরনের, কি বলবো, কিছুই বলার নাই মনে হচ্ছে। এটা এক ধরনের শুধু নিজের পাতে ঝোল টানা মতো আর কি বলবো, মানে আমি তো দিয়ে রাখছি, আপনি তো সেটা দেখবেন। লাইফের ইন্স্যুরেন্সের কয়েকদিন আগে আমি অ্যানালিসিস দিছি এবং আমি পজিটিভ বলছি, আমি উঠে আসার কথা বলছি, লাইফ ভালো করবে বলছি। এবং লাইফ অনেক ক্ষেত্রে টেক্সটাইলের পরে আসে এরকম বলছি, মনে হয়। যাই হোক, বিষয়টা দেখেন, আমি লাইফ উঠতে পারবে না বলছি, লাইফ গেম করতে পারবে না বলছি, লাইফ উঠবে না বলছি। সেটা অবশ্যই টেকনিক্যাল কারণ ছিল। সেই টেকনিক্যাল কারণটা ধরতে পারাও অনেক কঠিন, আপনারা জানেন না হয়তো। এমনকি আমার যারা কোর্স করছেন ওনারাও সবাই ধরতে পারছেন কি না আমি জানি না। লাইফের যে উঠতে না পারার কথা বলছি সেটা একটু ডিফারেন্ট, একটু জটিল, একটু কঠিন। দেখেন, লাইফ উঠতে না পারলে কী হয়েছে, লাইফ তো আসলে একটা ট্রেন লাইন করেছিল, এই যে দেখেন। এবং লাইফ উঠে আসার জন্য এটা আসলে লাইফের মূলত সাইডওয়ে বা টাইম কারেকশান। টাইম কারেকশানটা বলতে আসলে কি? টাইম কারেকশানটা হলো বেসিক্যালি ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে হয়ে আসার জন্য প্রাইস যে সময়টা নেয়, প্রাইস যে সাইডওয়েতে থাকে। তো লাইফের কারেকশান প্রায় শেষ হয়ে আসছে বলা যায়, শেষ হয়ে আসতেছে বলা যায়। এবং এই চ্যানেলটা ব্রেক করলে লাইফ নতুন টার্গেটের দিকে যাবে। এই চ্যানেলের মধ্যে থেকে লাইফে আসলে বেসিক্যালি বলতে গেলে কালেকশন হয়েছে বা অ্যাকুমুলেশন হয়েছে। বাজার আসলে বেসিক্যালি একটা কথা মনে রাখবেন, বাজার কখন ডিস্ট্রিবিউশন করে বা ডিস্ট্রিবিউট করে, বাজার এখন এগুলো বুঝতে দেয় না। বাজারের আচরণ এখন অনেক ভিন্ন। বাজার টানা উঠে টানা পড়ে যায়, কোনো ধরনের ডিস্ট্রিবিউশন ফেজে যায় না। এগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এই জন্য বাজার কিভাবে কি করতেছে, মার্কেট মেকার বা যারা মার্কেট কন্ট্রোল করে বা প্লেয়ার, এরা আপনাকে বুঝতে দিবে না। আপনি কয়টা শেয়ারে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, তারপরে ডাউন এই ধরনের ফেজ পাইছেন, 3টা ফেজ পাইছেন, এরকম কোন শেয়ার, কয়টা শেয়ারে? এখন খুব কম শেয়ারে আছে। লেভেলে তো ছিল, কয়েকটা শেয়ারে ছিল। তো যাই হোক, আমি একটু দেখি, আমি তো পজিটিভ বলছিলাম লাইফ সম্পর্কে, এরপরেও আপনারা জানতে চান বারবার। লাইফের একটা সমস্যা হচ্ছে, লাইফ এখনও দেখেন মান্থলি চাতে এখনও
ডাইভারজেন্সে আছে এবং লাইফের এখনও মান্থলি চার্টে এমএসিডি জিরো লাইন ক্রস করে উঠতে পারে নাই। এটাই লাইফের দুর্বলতা এখন। এই জন্য আমরা আশা করতে পারি লাইফ উঠে আসবে দ্রুত এবং এই জিরো লাইন উঠে আসতে খুব একটা সময় বাকি নাই, আর 1 মাস পরেও হয়তো জিরো লাইনের উপরে আসবে। সুতরাং এই মাস শেষে বা এই মাসে লাইফ আস্তে আস্তে পজিশন নেওয়া শুরু করবে এবং উঠে আসা শুরু করবে। অলরেডি সেটা শুরু হয়েছে গত একদিনের একটা মুভমেন্ট থেকে। তবে লাইফের উঠে আসাটা কনফার্ম হবে যদি লাইফ এই চ্যানেলটা ক্রস করে, উঠে আসাটা কনফার্ম হবে। আর যদি ক্রস না করে তাহলে উঠে আসাটা কনফার্ম হবে না, এটা শুধু মনে রাখবেন। আর তেমন কিছুর প্রয়োজন নাই, লাইফ ওকে হয়ে আসতেছে, ওকে হয়ে আসবে আশা করি। আগেও বলছি, এখনও বলতেছি একই কথা এখন বারবার বলতে হয়। ভিডিও থাকলেও আপনারা দেখেন না। লাইফের একটা টার্গেট পয়েন্ট হচ্ছে 80 বা রেজিস্ট্যান্স পয়েন্ট 80। এই 80টা সে যাবে, তা 80টা ওর মূল রেজিস্ট্যান্স না। এই যে দেখেন লাইফ এবার উঠে আসলে মূলত অন্তত এই 100 যাওয়ার চেষ্টা করবে, এই 99 বা 100 যাওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন এইটাই ভাইটাল, এইটাই ইম্পর্টেন্ট লাইফ নিয়ে। এইটাই লাইফের কারেকশন লেভেল বা টার্গেট লেভেল। না এটা দিয়ে দেখাই, এটা দিয়ে না দেখাই। এই যে মিলছে, এইটাই লাইফের একটা টার্গেট পয়েন্ট। আপনারা তাহলে একটা লাইফের বড় একটা মুভমেন্ট আশা করতে পারেন বা আশা করতে পারি। এইটা দিয়ে দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন লাইফ কী করতে পারে, কেমন করতে পারে। তবে লাইফ হয়তো এই মাসটা বাজারের সাথে স্লো থাকতে পারে, বা এই মাসে লাইফ ইন্স্যুরেন্সের সাথে পজিটিভ হয়ে যেতে পারে। পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাচ্ছি। তবে লাইফের মান্থলি চার্টে আমি দেখাইছি আপনাদেরকে, এখনও ডাইভারজেন্সটা কনভারজেন্স হয়নি, এখনও ডাইভারজেন্সে আছে এবং মান্থলি চার্টের এমএসিডিটা এখনও জিরো লাইনের উপরে আসে নাই, যে কারণে লাইফ হয়তো বা খুব বেশি বুলিশ হইতে পারবে না। আর লাইফের ব্যাপারে সবচেয়ে বেশি আশ্বস্ত হবেন বা লাইফের ব্যাপারে কনফার্ম এমটি হবে মূলত এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে রেজিস্ট্যান্সটা রেড করে দিচ্ছি আমি। লাইফ এইটা ক্রস করলে দেন আপনারা লাইফের ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত হতে পারবেন। এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে লাইফের অনেকগুলো শেয়ারের অনেকে আমার কাছে অ্যানালাইসিস চাই, আমি দিই না। তো ওনারা বুঝে না আসলে আমি কেন দিই না। বিষয়টা হচ্ছে যে আমি তো অ্যানালিসিস দেওয়ার মতো পজিশন না থাকলে অ্যানালিসিস দিই না। এটা তো বুঝতে হবে। আমি অ্যানালিসিস দিব, আপনি কট খায় বসে থাকবেন মাসের পর মাস।
তাহলে হবে? চার্ট একটা দেখলাম, এমনি অ্যানালিসিস দিলাম, সেটা তো আমি করি না। আপনারা লাইফের কি লাইফ, পপুলার লাইফের অ্যানালিসিস চাইছেন অনেক দিন আগে থেকে। আমি জানি যে এটা হবে না, হয়েছে? হয় নাই। লাইফ কোনটা হয়েছে এই গত 2-3 মাসে? কোনোটা হয়েছে? হয় নাই। কী জন্য হয় নাই? লাইফ ছিল এই সাইড ওয়েতে, লাইফ ছিল টাইম কারেকশানে, এই জন্য হয় নাই। লাইফ হবে, খুব ভালো হবে সামনে, আশা করি। এই মাস যদি কোনো কারণে পিছিয়ে থাকে, আগামী মাস থেকে খুব ভালো হবে আশা করি, এবং লাইফ ওকে হবে, এবং লাইফ পুরোপুরি ওকে বলতে পারবেন এই রেড রেখাটা পার হয়ে আসলে। এটা হলো লাইফের টেকনিক্যাল অ্যানালিসিস অর চার্ট। একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন, ওখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটা হলো এইটা বি পয়েন্ট। এইটা দেখেন দুইটা মেজারমেন্টে মিলে গেছে, 99 আর 100 লেভেল। এরপরে হচ্ছে এইটা, সরি এটা 99 না, এটা 80 লেভেল, এইটা 100 লেভেল। এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে লাইফের টেকনিক্যাল অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে আরেকজনকে উপকার করার চেষ্টা করবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।